গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। গলার অবস্থা খুবই খারাপ, আমার ভয়েস শুনেই হয়তো বোঝা যাচ্ছে আমার শরীরটাও খুব খারাপ। তো আজকে হচ্ছে 15 তারিখ, আজকে আমার মায়ের জন্মদিন। আরও একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে 17 তারিখ কার্তিক পুজো হয়, এবারে 16 তারিখ পড়েছে সেটা। আর কার্তিক পুজোর দিন আমাদের বাড়িতে মহাদেব পুজো হয়। আর সেটা যেহেতু কালকে হচ্ছে, আজকে আমাদের বাড়িতে ঠাকুর আসবে। আজকে ঠাকুর আসবে। আজকে বাড়িতে প্রচুর কাজ, প্রচুর। তো চলো সারাদিন কি কি করি বা কি কি না করি সবই তোমাদের সাথে। 12টা 26। আমি ভিডিও বানাতে ভুলে গেছিলাম। হাফ ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। ওই যে বললাম ঠাকুর আসবে, কালকে পুজো, ওই জন্য ঠাকুরের বাসনগুলো মাজছি। হাফ বাসন মাজা হয়ে গেছে, এই যে হাফ বাসন মাজা হয়ে গেছে। তারপরে আমার মনে পড়েছে না ভিডিওটা বানাই, আমি তো ভুলেই গেছি ভিডিও বানাতে। তখন ঠাকুরের বাসন টাসন মাজার পরে চান মান করে নিয়েছি। আর আমি আসলে আমার ঠান্ডা লাগার জন্য অনেক দিন শ্যাম্পু করা হয়নি, আমি তাই জন্য আর একা শ্যাম্পু করিনি। মাকে বললাম একটু শ্যাম্পুটা করিয়ে দাও, তাহলে ভালো করে চুলটা শ্যাম্পু হয়। মা শ্যাম্পুটা করিয়ে দিল, দিয়ে স্নান করার পরে এত জোর খিদে পেয়েছিল আমার সকাল থেকে কিছু ভালো করে খাওয়া হয়নি, তো এত জোর খিদে পেয়েছিল আমি ভাতটা খেয়ে আবার এসে ব্লগটা শুরু করলাম। তো অনির্বাণ হয়তো আসতে পারে, আমি জানি না, এখনও শিওর নই। তো আসুক, খাবো, খেলাম। কিন্তু চুলটা এখনও ভিজা আছে, আমি একটু তাই জন্য রোদে দাঁড়িয়ে শুকাচ্ছি। চুলটা শুকিয়ে নিয়ে আমি একটু ঘুম দেব, ঘুম দিলে শরীরটা ফ্রেশ লাগবে। তো ঘুমিয়ে উঠি, তারপর আবার ব্লগটা শুরু করি। তেমন কাজ, খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে আমি কাজ করতে লেগে পড়েছি। কি করছি দেখাচ্ছি দাঁড়াও। যে আগের বছর এগুলো আলপনা দিয়েছিলাম, ওই জন্য এগুলো তুলতে হবে, নয়তো আমি আর এই বছরে এর উপরে আলপনা দিতে পারবো না, ভালো হবে না। তাই জন্য এগুলো তুলে নিয়ে হাতে লাগছে খুব তুলতে গিয়ে। তারপরে আবার নিচে ফেব্রিক তোলা কমপ্লিট আমার ঠান্ডা লেগেছে, তো আমি বেশি কথা বলতে পারছি না। উপরে এলাম, যেহেতু ঠাকুর চলে আসবে, আলপনাটা দিতে হবে ইয়েতে, জলচৌকিতে। তো আমি এসে আলপনাটা দিচ্ছি, না তো শুকাবে না। আর বাদ বাকি যে আলপনা, ওগুলো আর এখন দেবো না, কারণ ঠাকুর আমাদের একদম নিচতলা থেকে 3 তলায় তুলতে হয়। তো সব পায়ে ঘেটে ঘেটে নষ্ট হয়ে যাবে। ঠাকুর আসবে দেখি, নয় রাতে দেবো, নয় ভোরবেলা উঠে দেবো। তো চলো আমি এখন যে আলপনাটা দিচ্ছি সেটা দেখো। নাও আজকে মায়ের জন্মদিনের ছোট্ট করে একটা সেলিব্রেশন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ধরো ধরো বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামি, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা চাপা দাও। তাও কেমন লাগছে কেকটা? কেকটা কেমন লাগলো? এই কেকটা কেমন? কেকটা কেমন? কেকটা কেমন? ভালো, তুমি খেলছো আরো? আমায় ঝাঁকাতে হবে। দেখি দেখি দেখি, আর দেখি কাকু তাকাও দেখি। হ্যাঁ আগেরগুলো থেকে ভালো, এগুলো গায়ে গায়ে লাগে না, এগুলো ভালো।
দেখতে রেখেছো? এখানে রায়ের বেড়ের এবারে 100 বছর পূর্ণ হচ্ছে শিব পুজোর। ঠাকুরটা দেখো ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে, এবার আমরা ঠাকুরকে নিয়ে বাড়ি যাবো। আমরা বাড়ির সামনে চলে এসেছি, আমাদের ঠাকুর এখন একদম ওপরে তোলা হবে। চলো লাইট জ্বালা, এই যে লাইট জ্বালা। সাপ ভেঙে দিবি না কিন্তু। তারপরে ঠাকুরকে মানে রূপোর চাঁদ ত্রিশূল ফিশূল দেওয়ার পর মানে দেওয়া হয়ে গেছে। আমি ততক্ষণ আলপনা দিচ্ছিলাম, কারণ আলপনা দিতে হবে, সময় নেই। আর অনেক বাচ্চারা আছে তো, পাড়া দিয়ে সব নষ্ট করে দেবে। তো চলো আলপনাটা দিয়ে নিই, জানি না আর কতক্ষণ ভিডিওটা করতে পারবো। তবে আবার কালকে একটা নতুন ভ্লগ আসবে। এতটাই, আজকে আর কিছু দেখানোর নেই। কাল সকাল হোক, আমি আবার ব্লগ শুরু করব নতুন করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।